নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। ভোট কুশলী বলে নিজেকে পরিচয় দেয় এরকম একজন ফেরেববাজ গোটা পশ্চিমবাংলায় রাজনীতিটাকে কলুষিত করে দিয়ে গেছে। ভোট লুট করে ভোটের জেতা 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেখেছে যে ভোট লুটের একটা নতুন পদ্ধতি হচ্ছে কাউন্টিং এ গিয়ে গোটাটাকে গুলিয়ে দাও। সেই ধারা এখনো অব্যাহত, তৃণমূল কংগ্রেস সেই ধারাকে বয়ে চলেছে। এবার আবার 2026-এর কঠিন লড়াই। আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেস 2011-র পর থেকে সব থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির পরাজয় একরকম সুনিশ্চিত। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে পিকের প্রত্যাবর্তন ঘটছে। আবার পিকেকে পশ্চিমবাংলায় আনার পরিকল্পনা ফাইনাল হয়ে গেছে। এটা যখন আমরা জানলাম তখন দেখলাম এই পিকে, তাকে আমি এই কারণে ফেরেববাজ বলছি, দুটো বিধানসভাতে তার নাম, একটা হচ্ছে ভবানীপুর আর একটা হচ্ছে সাসারাম। বিহারের সাসারাম আর কলকাতার ভবানীপুর, এই দুই জায়গাতে সে তার নাম তুলে রেখেছে। এই দুই জায়গাতে নাম তুলে রাখার তার পেছনে একটা কারণ আছে, এবং অনেকে বলছে শুধু দুই জায়গা না, আরো অনেক জায়গায় দিল্লিতেও খুঁজলে তার নাম পাওয়া যাবে। কারণ কি? এই পিকে প্রথম চেষ্টা করেছিল কংগ্রেস দলটাকে হাইজ্যাক করা। সোনিয়া গান্ধী এটা বুঝতে পেরে পত্রপাঠ বিদায় করেছে কংগ্রেস থেকে বেরিয়ে। কংগ্রেস দল তার হাইজ্যাক করা হলো না। তারপরে তিনি চেষ্টা করলেন যে তৃণমূল কংগ্রেস দলটাকে, 21-এর নির্বাচনের পর তার প্ল্যান ছিল তৃণমূল কংগ্রেস দলটাকে হাইজ্যাক করব। তৃণমূল কংগ্রেস দলটাকে হাইজ্যাক করতে গেলে অভিষেক ব্যানার্জিকে কন্ট্রোল নিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি অনেক পোর খাওয়া রাজনীতিবিদ বুঝতে পেরেছে যে এ আসলে তৃণমূল কংগ্রেস দলটার মধ্যে ঢুকে পেনিট্রেট করতে চাইছে, দলটাকে দখল করতে চাইছে। মমতা ব্যানার্জিও ওই সোনিয়া গান্ধীর পথে তাকে বিদায় করে দিল। তারপর থেকে পিকে আর কোন রাজনৈতিক দলের হয়ে এই যে তার যে এই যে ভাড়া খাটা, এই ভাড়া খাটাটা বন্ধ করে নিজে একটা রাজনৈতিক দল তৈরি করলো, জনসুরাজ দল, বিহারে। এবারে নির্বাচনে আমার তো ধারণা নোটার থেকেও কম ভোট পাবে। বড় বড় ডায়লগ দিচ্ছে টিভি চ্যানেলে বসে বসে, প্রচুর ডায়লগ দিচ্ছে, নোটার থেকেও হয়তো কম ভোট পাবে শেষ পর্যন্ত জনসুরাজ দল। সেই দল, এটা ও নিজে বুঝতে পেরেছে যে ওই ভোট কুশলীর নামে ভোট ঠকানো, মানুষকে ভোটে বোকা বানানো, এটা অনেক অনেক সহজ কাজ। ভোটে নির্বাচন করে ভোটে জেতা অনেক কঠিন কাজ, সেটাও বুঝতে পেরেছে। তাই বুঝতে পেরে এবার আবার অভিষেক ব্যানার্জিও বুঝতে পেরেছে যে পরিস্থিতি এবার পশ্চিমবাংলার খুব খারাপ। পিকের প্রত্যাবর্তন ঘটছে, এবং এই পিকেকে পশ্চিমবাংলায় এনে নতুন কৌশলে নির্বাচনে 70টা তৃণমূল কংগ্রেসের নিশ্চিত পরাজয় সিট জিতিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে পিকেকে। তার জন্য পিকের সঙ্গে একটা বড় রফা হচ্ছে, এবং পিকে এই 70টা পরাজিত সিটকে জিতিয়ে আনবে। এই জিতিয়ে আনার দায়িত্ব পিকের কাঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে তার একটা মেজর পার্ট রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে এই 70টার মধ্যে কম করে 30টা সিট রয়েছে, যে 30টা সিট পিকেকে দায়িত্ব দেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা খবর পাচ্ছি। আমরা এটাও খবর পাচ্ছি পিকে নাকি একটা নতুন ভোটে জেতার একটা নতুন কৌশল সে আবিষ্কার করেছে। সেই নতুন কৌশলটা এবার পশ্চিমবাংলায় প্রয়োগ করবে। বিহারে তার প্রয়োগ করার ক্ষমতা নেই, বিহারে সে পারবেও না, কারণ বিহারে এটা প্রয়োগ করলে অন্যরা তার মধু খেয়ে চলে যাবে, তাই সে বিহারে এটা প্রয়োগ করবে না। বিহারের নির্বাচনের পরেই সে পশ্চিমবাংলার মাটিতে পা রাখবে, এবং পশ্চিমবাংলাতে এসে তার মস্তিষ্ক প্রসূত এই যে নতুন একটা অপকৌশল সে আবিষ্কার করেছে, কি করে পশ্চিমবাংলার নির্বাচনে কাউন্টিং, আগে 2021-এ তার অবদান হচ্ছে কাউন্টিং এ কি করে গোলমাল পাকানো যায়, এটা সে দেখিয়ে দিয়েছে। কাউন্টিং এ গোলমাল পাকিয়ে তৃণমূলকে জিতিয়েছে 2021-এর বিধানসভা নির্বাচনে। এবারের নির্বাচনে তার পরিকল্পনা যে এবারে নির্বাচনে 70টা সিট সে জেতাবে, এবং সে জেতানোর একটা নতুন কৌশল সে উদ্ভাবন করেছে। সেই নতুন কৌশলটা কি, এটা গোটা বাংলার মানুষ জানতে দেখবে যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের সময় প্রশান্ত কিশোর ভোটার লিস্ট যেটা হবে
সেই ভোটার লিস্টকে কি করে পাল্টে দেবে, অর্থাৎ ভোটার লিস্ট যেটা থাকবে সেই ভোটার লিস্ট পাল্টে আরেক ধরনের ভোটার লিস্ট তৈরি করে নির্বাচন কমিশনের লোককে বাইপাস করে এখানে যারা নির্বাচন পরিচালনা করবে তাদের কাছে ওই ভুয়ো ভোটার লিস্টটা পৌঁছে দেওয়া। অর্থাৎ ভোটের সময় ভুয়ো ভোটার লিস্ট ধরে কাজ হবে, এইরকম একটা পরিকল্পনা তারা তৈরি করছে। যদিও কাজটা খুব জটিল এবং কঠিন। জটিল কঠিনের কি কারণে না, এই যে ভোটার লিস্টটা তৈরি হয়ে যাচ্ছে সব রাজনৈতিক দলের কাছে থাকবে, বুথে বুথে এই ভোটার লিস্টগুলো যাবে। এই ভোটার লিস্টগুলো যেখানে বুথে বিজেপির এজেন্ট থাকবে সে এই ভোটার লিস্টটা দেখলেই সে চেস করতে পারবে। কিন্তু যেখানে বিজেপির এজেন্ট থাকবে না, যেখানে বিজেপির এজেন্ট আসলে তৃণমূল কংগ্রেসের লোক, সেসব জায়গায় কি হবে, এই ভুয়ো ভোটার লিস্ট ঢুকিয়ে দেওয়া হবে, ভুয়ো ভোটার লিস্ট ধরে ভোট দিয়ে চলে আসবে, এই রকম একটা পরিকল্পনা তিনি উদ্ভাবন করেছেন, তৈরি করেছেন। এই ভুয়ো ভোটার লিস্ট বলছে এসআইআর করুক, কোনো অসুবিধা নেই, এসআইআর করুক, তাতে আপত্তি নেই। তুমি চিহ্নিত করে নাও, আমাকে যে 70টা বিধানসভা তুমি দায়িত্ব দিচ্ছ সেই 70টা বিধানসভার মধ্যে কোন কোন বিধানসভায় কোন কোন বুথে বিজেপির কোনো পোলিং এজেন্ট থাকবে না, থাকলেও সে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে না। সেই জায়গাগুলোকে চিহ্নিত করার পর সেখানে ভুয়ো ভোটার লিস্ট ধরিয়ে দাও সবাইকে। নির্বাচন কমিশনকে ম্যানেজ করে যে ভোটার লিস্ট আসবে সেটা পড়ে থাকবে, ভুয়ো ভোটার লিস্ট ধরে ভোট করিয়ে দাও। অর্থাৎ ভোটটা যারা পরিচালনা করবে তারা তো এই পশ্চিমবাংলারই লোক। তাদের কাছে নির্বাচন কমিশন যে প্যাকেটটা পাঠাবে সেই প্যাকেটটা থাকবে টেবিলের ভেতরে। তৃণমূল কংগ্রেস দেখবেন এই ভোট করানোর লোকেরা আগের দিন রাত্রে চলে আসে, তাদের কাছে আগের দিন রাতে তৃণমূল কংগ্রেস একটা প্যাকেট পাঠিয়ে দেবে। সেই প্যাকেটটা হচ্ছে ভুয়ো ভোটারদের ভোটার লিস্ট। ওইটা খুলেই ভোট হবে। তৃণমূল কংগ্রেসের লোকেরাও বসে থাকবে, অন্যরাও বসে থাকবে। বিজেপির যদি পোলিং এজেন্ট থাকলো ভালো, সিপিএম এর বা অন্যান্য দলের তো কোনো অস্তিত্ব থাকবে না। বিজেপির যদি পোলিং এজেন্ট থাকে চেস করতে পারবে, যদি পোলিং এজেন্ট তৃণমূলের লোক কিনে নেয় তাহলে আলাদা ব্যাপার। এই গোটা পরিকল্পনাটাকে সাজানোর প্ল্যান করে পিকে আসছে বিহার নির্বাচনের পর। অর্থাৎ ভুয়ো ভোটার লিস্টের প্যাকেট দিয়ে দেওয়া হবে। যারা নির্বাচন পরিচালনা করবে তাদের আগের দিন রাতে আপনি এসআইআর করুন, ভোটার লিস্ট ফ্রি অ্যান্ড ফেয়ার করুন, কিচ্ছু যায় আসে না। বলছে করুক না, তুমি যে ভোটার লিস্টে যাদের করছো সেই ভোটার লিস্ট আমরা বানিয়ে নেবো, ছাপিয়ে নিয়ে সেই ভোটার লিস্ট ঢুকিয়ে দেবো, সেই ভোটার লিস্ট ধরে ভোট হবে। ভাবুন কি মারাত্মক ষড়যন্ত্র এখন থেকে তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনি ভোটার লিস্ট এসআইআর করছেন, আপনি আনন্দে থাকছেন যে এসআইআর হয়ে যাবে, ভোটার লিস্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, এবারে ভোট হবে। আর আপনাকে আপনার চোখে ধুলো দিয়ে ওই যেখানে তৃণমূল কংগ্রেসের, যেখানে বিজেপির পোলিং এজেন্টরা থাকবে না সেই সব এলাকাতে সব ভুয়ো ভোটার লিস্ট নিয়ে ভোট দিয়ে ভোট করে বেরিয়ে চলে যাবে। এই পরিস্থিতি, এই পরিকল্পনা নিয়ে 70টা বিধানসভায় কাজ করা শুরু করবে পিকে, তার দলবল। তাই আগামী বিধানসভা নির্বাচনে পিকের প্রত্যাবর্তন পশ্চিমবাংলায় মানে আবার পশ্চিমবাংলার নির্বাচনকে প্রহসনে পরিণত করার নতুন নতুন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের রচয়িতা হচ্ছে পিকে, এই ফেরেববাজ পিকের বিরুদ্ধে। তাই পশ্চিমবাংলার মানুষের কণ্ঠস্বরকে, তাদের আওয়াজ তোলা উচিত এই ফেরেববাজ পিকের বিরুদ্ধে। তাই আমাদের এটা একটা খুব অ্যালার্মিং, আমি বলবো গোটা রাজ্যের মানুষ এটা নিয়ে সতর্ক হয়ে যান। সব বুথে বুথে যাতে পোলিং এজেন্টরা থাকে এবং সেই পোলিং এজেন্টরা যেন বিশ্বস্ত হয়, এটা চেষ্টা করতে হবে।
সেখানে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার লিস্ট ধরে ভোট হচ্ছে নাকি তৃণমূল কংগ্রেসের ওই ফলস ছাপানো ভোটার লিস্ট ধরে ভোট হচ্ছে, এইটা এবার চেক করতে হবে। সব থেকে বড় কাজ এবার নির্বাচনের। ভোটার লিস্টই পাল্টে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আলাদা করে ভোটার লিস্ট ছাপিয়ে ভোট করিয়ে দেবে। ভাবুন কি কত বড় পরিকল্পনা চলছে। এই যদি আমরা এখন থেকে গোটা রাজ্যের মানুষ সতর্ক না হয়, তাহলে নতুন তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট তৈরি করে নিজেদের মতো করে ভোটার লিস্ট ছাপিয়ে সেই ভোটার লিস্ট দিয়ে ভোট করিয়ে নেবে। নির্বাচন কমিশন বসে থাকবে, আঙুল চুষবে, ড্যাং ড্যাং করে তৃণমূল কংগ্রেস ভোট জিতে বেরিয়ে চলে যাবে। এবারে ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেস আবার নিজেরা ভোটার লিস্ট ছাপানোর কাজে যুক্ত হয়েছে। তাই গোটা রাজ্যের মানুষকে সতর্ক থাকতে হবে, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক। ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।